আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো অস্ত্রসহ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার। গাজীপুরে টঙ্গীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও গাজীপুর মহানগর তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকত ৩২ ও তার ৬ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। এরপর জানাবো জুলাই আগস্টে গণহত্যা ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার ৫৪, পলাতক ৮৪। এই অভিযোগের ভিত্তিতে বেসামরিক, সামরিক এবং অবসরপ্রাপ্ত মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার মধ্যে ৮৭ জন এখনও পলাতক। এদিকে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যানেগ্রো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের অ্যানেগ্রো হোল্ডিংস সিইও আব্দুস সামাদ দাউদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা। এদিকে সাধারণ মানুষ চায় সরকার যেন ৫ বছর ক্ষমতায় থাকে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার যেন ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারে জানাবো বিএনপি সরকার এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি প্রথম ১৮ মাসেই নাকি তারা ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করতে পারবে। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা $১ ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো চীনের আকাশে ৩ ইঞ্জিনের ফাইটার জেট সবাইকে পেছনে ফেলল যে-৩৬ যুদ্ধবিমান। চীনের অত্যাধুনিক ফাইটার জেটের একটি ভিডিও ফুটেজ নতুন করে সামরিক মহলে আলোড়ন তুলেছে। ভিডিওতে লেজবিহীন ৩ ইঞ্জিনের একটি ফাইটার জেটকে সিচুয়ান প্রদেশের চেংরু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের রানওয়ের কাছে মহাসড়কের উপর দিয়ে উঠতে দেখা যায়। পশ্চিমা বিশ্লেষকরা এটিকে যে-৩৬ নামে অভিহিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। অস্ত্রসহ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার। গাজীপুরে টঙ্গীতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও গাজীপুর মহানগর তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকত ৩২ ও তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগর টঙ্গীর পূর্ব থানাধীন সেনাকল্যাণ ও মাজার বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, শটগানের ৪ রাউন্ড বুলেট, হেরোইন, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আহমেদ অমিত ১৮, হীরা ৩২, বাইজিদ ২৭, জাহিদ ১৯, নুর ইসলাম ২৭, শাহরিয়ার হোসেন সৈকত গাজীপুর মহানগর তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে তারা জড়িত। র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ হানাফ রাশিক বিন হালিম জানান, সৈকত মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে কিং বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি আরও জানান, সৈকত নিয়মিতভাবে টঙ্গীর মাজারবস্তি এবং আশপাশ এলাকায় অস্ত্রের শোডাউন এবং মাদক বিক্রির নেতৃত্ব দিতেন। গত ৫ আগস্ট গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযান চলাকালে সৈকতের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় মাদক ব্যবসা, ট্যানি ট্যাপিং এবং অবৈধ অর্থ লেনদেনের ভিডিও ও ছবি পাওয়া গেছে। সব তথ্যের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। জুলাই আগস্টে গণহত্যা ৩৩৯ অভিযোগে ১৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রেপ্তার ৫৪।
জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনীর ৬২ এবং ৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে। পরোয়ানা জারির পর ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৮৭ জন এখনও পলাতক রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২২টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মতবিনিময় সভায় সব কথা বলেছেন। এ সময় ট্রাইব্যুনালে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের নিয়ে এই সভা করেন চিফ প্রসিকিউটর। সভার শুরুতে মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ১,৫২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে, ২৫ হাজারের মতো ছাত্র জনতা আহত হয়েছে। সব ঘটনার জলজান্ত প্রমাণ রয়েছে ট্রাইব্যুনালে, আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হব। ট্রাইব্যুনালের মামলার পরিসংখ্যান দিয়ে বলা হয়, মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি মিস কেসে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩৯টি মামলা তদন্ত চলছে। সবাই প্রসিকিউটর আব্দুল সোবহান তরফদার, মিজানুল ইসলাম গাজী, এমএইচ তামিম, আব্দুল্লাহ নোমান, সাইমন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যানাগ্রো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের অ্যানাগ্রো হোল্ডিংস সিইও আব্দুল সামাদ দাউদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা। সাক্ষাৎকালে অ্যানাগ্রো সিইও বাংলাদেশ টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান। সামাদ দাউদ বলেছেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী। পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণেরও সুযোগ আমরা দেখছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আর বলেন, আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা আমাদের মানুষের জীবন ইতিবাচক পরিবর্তন আনে। বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা দাউদ ৪ দিনব্যাপী এই সম্মেলনের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল। এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্য নির্ভর মনে হয়েছে। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অভিভূত। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস অ্যানাগ্রোর নেতৃত্বকে বাংলাদেশে আবার আসার আমন্ত্রণ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া এবং আহ্বান করেছেন। তিনি প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে অনেক কিছুই দিতে পারে, শুধু বিনিয়োগকারীদের নয়, পুরো বিশ্বকে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দৌলা মিয়া উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ চায় সরকার যেন ৫ বছর ক্ষমতায় থাকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের চা বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন ৫ বছর ক্ষমতায় থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলকে অন্তত ৫ বছর চাইছে বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দ্রুত সময় নির্বাচন দিতে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচনের বিষয়ে কোনো তাগাদা দেওয়ার কোনো নজির দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটি রাজনৈতিক দল, সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকেই বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে। নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীরা বারবার তাগাদা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অজুহাত তুলে ধরছেন, কিন্তু সাধারণ জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্তত ৫ বছর শাসনের দায়িত্ব পালন করে। কেউ কেউ চাইছে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আজীবন ক্ষমতায় থাকুক, কিন্তু সেটি নয়, বরং গ্রহণযোগ্যভাবে যদি হয় সেটি ৫ বছর নির্বাচন ছাড়া, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ক্ষমতায় থাকতে পারে, এমনটাই চাওয়া সাধারণ জনতার। বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধের আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য
500 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। থানা পরিষদের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জের সদর উপজেলা দেখায় হাওরে ধান কাটা কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউন নবী সহ বিভিন্ন কর্মকর্তারা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন বিষয়গুলি ঘুরে ঘুরে দেখান।